হে গাইস, তো আজকে তোমাদের সঙ্গে এইরকমের সিম্পল গ্ল্যাম একটা ঈদ মেকআপ লুক শেয়ার করব, যেটা তোমরা ঈদের দিন ক্যারি করতে পারো। আর আজকে ভিডিওটা স্পেশালি আমার মুসলিম বন্ধুদের জন্য ডেডিকেটেড, কারণ আমি জানি আমার ভিডিও কিন্তু অনেক মুসলিম মেয়েরাও দেখো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আজকের ভিডিওটাতে আমি যেসব প্রোডাক্টস ইউজ করেছি বা কীভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি সব কিছু তোমরা জানতে পারবে একদম ভিডিওটা কন্টিনিউ করলে। এখন একদম স্কিপ করো না, তাতে স্টেপসগুলো তোমরা ফলো করতে পারবে। আর প্রত্যেক স্টেপ ফলো করলে তোমরা ইজিলি এই মেকআপ লুকটা একদম সেমভাবেই ক্রিয়েট করতে পারবে। সবচেয়ে প্রথমে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতে পেয়েছো। তারপর আমি পিএসির এই প্রাইমারটা ইউজ করছি, যেটা অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালোভাবে কাজ করে। বাট যদি তোমাদের স্কিন টাইপ ড্রাই স্কিনের জন্য ভালোভাবে কাজ করে, যদি বাট স্কিন টাইপ অয়েলি হয় তাহলে তোমরা কিন্তু সিলিকন বেস প্রাইমার বা অন্য যে কোনো ম্যাট প্রাইমার ইউজ করতে পারো, বা পিএসিরও ম্যাট প্রাইমারটা ইউজ করতে পারো। আজকে স্পেশালি পিএসির প্রোডাক্টগুলো ইউজ করেছি, এতে মেকআপ লুকটা একদম হাই এন্ড টাইপের একটা মেকআপ লুক দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমি পিএসির মিনি স্টুডিও যে এইচডি ফাউন্ডেশনটা আছে সেটা ইউজ করছি। তো এটাকে আমি হাতের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি, তারপর ফাউন্ডেশন দিয়ে অল্প অল্প করে পিক করে এভাবে ড্যাবিং পোর্শনে খুব ভালো করে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি পুরো ফেসে। আর অবশ্যই নেক এরিয়াতে আর এক্সপোজড এরিয়া যেগুলো আছে সেসব জায়গায় অ্যাপ্লাই করতে হবে। আর এইভাবেই ড্যাবিং পোর্শনে ব্লেন্ড করতে হবে, তাহলে কিন্তু একদম সুন্দর একটা কভারেজ পাবে আর একদম ফ্ললেস একটা লুক ক্রিয়েট করতে পারবে। তো ফাউন্ডেশনটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু কনসিলারও অ্যাপ্লাই করে নিয়েছি। আর কনসিলারের জন্য আমি পিএসিরই এইচডি স্টুডিও কনসিলারটা ইউজ করছি। আর প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, অ্যামাজনে ভীষণ ভালো সেল চলছে। এই প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ এক্সপেন্সিভ, বাট আমি খুব ভালো অফার প্রাইসে নিয়েছি অ্যামাজন থেকে, আর সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। না হলে এগুলোও আমি কিন্তু নিতে পারতাম না, কারণ আমিও একটুখানি অ্যাফোর্ডেবল প্রোডাক্টসই নিতে পছন্দ করি। খুব বেশি হাই এন্ড প্রোডাক্ট নিতে গেলে কিন্তু আমিও একটু ভাবি। তো যেহেতু অ্যামাজনে ভীষণ ভালো সেল চলছে, এই হাই এন্ড প্রোডাক্টগুলো ভীষণ ভালো অফার প্রাইসে তোমরা পেয়ে যাবে। তো প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ক্লিক করলেই নিয়ে নিতে পারবে ডিরেক্টলি অ্যামাজনে ঢুকে। এরপর আমি সেম কনসিলারটাকে কিন্তু আইলিডও অ্যাপ্লাই করেছিলাম অ্যাজ আইশ্যাডো বেস। তারপর ড্যাবিং পোর্শনে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর হালকা ব্রঞ্জার করব ফেসটাকে। আমি এলফের এই মিডিয়াম অ্যান্ড রিচ এরকম টাইপের একটা কিছু নাম ছিল মেবি, তো এই রকমের একটা ক্রিম আর লিকুইড ব্রঞ্জার ইউজ করছি, যেটা ভীষণ ভালো একদম ন্যাচারালি ব্রঞ্জার একটা লুক দেয় ফেসের মধ্যে। তো এটাকে ওইভাবে আমি ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি যেখানে যেখানে ইউজুয়ালি আমরা ব্রঞ্জার করতে চাই ফেসটাকে। তারপর এভাবে হালকা হাতে বিউটি ব্লেন্ডার দিয়ে আপওয়ার্ড স্ট্রোকে ব্লেন্ড করে নিচ্ছি। আর অবশ্যই এভাবে গাল এরিয়াটাতে আপওয়ার্ড স্ট্রোকেই কিন্তু ব্লেন্ড করতে হবে। যাই হোক, ফোরহেড এরিয়াতেও এইভাবে আপওয়ার্ড স্ট্রোকে ব্লেন্ড করবে, আর নোজ এরিয়াতে এইভাবে হালকা করে নিচের দিকে ব্লেন্ড করবে। দেন আমি ব্লাশারের জন্য কোনো ব্লাশার ইউজ করিনি, মামা আর্থের একটা লিপস্টিক ইউজ করেছি, কারণ এই ধরনের একটা নিউড শেড আমার দরকার ছিল, যেটা আমার ব্লাশারের জন্য ছিল না আমার কাছে। তো এরপর এটাকে ব্লেন্ড করে নেওয়ার পর মার্সের এইচডি কম্প্যাক্ট পাউডারটা দিয়ে পুরো মেকআপ লুকটাকে আমি সেট করে নিচ্ছি। আর আইশ্যাডো বেসটাকেও এভাবে ভালো করে পুরো ফেস আর নেক এরিয়াকে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নেওয়ার পর পুরো মেকআপ লুকটাকে একদম পুরোপুরি লক করার জন্য আর ডিউই লুকটাকে ধরে রাখার জন্য সেটিং স্প্রে ইউজ করেছি। তো তোমরা যদি চাও লুজ পাউডার দিয়েও প্রথমে অ্যাপ্লাই করতে পারো, বাট আমার ফেস অলরেডি দেখতে পাচ্ছ অনেকটা ড্রাই, তো সেই জন্য আমি কম্প্যাক্ট পাউডারের পর আমি এখানে পাউডার ব্লাশার অ্যাপ্লাই করেছি, কারণ আমার আজকে লুকটার জন্য একটুখানি ব্লাশ বেশি অ্যাপ্লাই করার ভালো লাগছিল। তো এরপর আমি পুরো মেকআপ লুকটাকে সেট করার জন্য সুইস বিউটির যে ডিউই সেটিং স্প্রে আছে, হাই অন গ্লো সেটিং স্প্রেটা আমি পুরো ফেসে ভালো করে স্প্রে করে নিচ্ছি। এতে মেকআপ লুকটা যতটা ম্যাট হয়ে গেছিলো আবারও অ্যাগেইন সেমভাবে ডিউই একটা লুক চলে আসবে, আর পুরো মেকআপ লুকটাও কিন্তু একদম লক হয়ে যাবে। এরপর আই লুকের জন্য প্রথমে একটা নিউড পিচ টাইপের শেড আমি ট্রানজিশন লুক ক্রিয়েট করার জন্য ক্রিজ লাইনে ব্লেন্ড করে নিয়েছি, সেম শেডটাকে লোয়ার ল্যাশ লাইনেও ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা ডার্ক ব্রাউন শেড একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আউটার কর্নারে প্লেস করে হালকা হাতে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করে দিয়েছি। আর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, আর খুব কম প্রোডাক্ট নিয়ে আমি ব্লেন্ড করছি জাস্ট আউটার কর্নারটাকে ডিফাইন করার জন্য। এরপর এই ধরনের একটা শিমারি একদম গ্লোয়িং শেড নিয়ে আউটার কর্নারে একদম মিডল আইলাইটে প্লেস করে নিয়েছি, অ্যান্ড দেন ইনার কর্নারে একটা হাইলাইটিং শেড অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে নিউড কাজল অ্যাপ্লাই করেছি ওয়াটার লাইনে, অ্যান্ড দেন আইলাইনারের জন্য আমি এখানে সুইস বিউটির ম্যাট ম্যাক্স আইলাইনারটা ইউজ করেছি।
তো আইলাইনারটা আমি একটুখানি প্রথমে বেসিক লাইনার ড্র করেছিলাম, পরে দেখলাম যে আইলাইনারটা একটুখানি বেশি পাতলা লাগছে, সেই জন্য আমি একটু পরে কিন্তু আইলাইনারটাকে একটু মোটাও করে নিয়েছিলাম। তারপরে চারমেসি মিলানোর মাস্কারা 2 থেকে 3 কোট আমি আপার আর লোয়ার ল্যাশেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ফেক ল্যাশেস অ্যাপ্লাই করতে পারো, বাট আজকের লুকটার জন্য আমার মনে হয়েছে যে ফেক ল্যাশেস অ্যাপ্লাই না করলেও চলে। তো সেই জন্য জাস্ট আমি এইভাবে আইলাইনারটাকে মোটা করে নিলাম। এরপর লিপস্টিকের জন্য আমি একদম নিউড একটা শেড অ্যাপ্লাই করেছি, যেটা পিচি একটা নিউড শেড। তো এটা পারুল গার্গের একটা লিপস্টিক। এরপর আমি হাইলাইটারের জন্য রেভলিউশনের রক্সি প্যালেট থেকে এই ধরনের পিঙ্ক আন্ডারটোনে যে একটা হাইলাইটার আছে সেটাকে জাস্ট গালের এরিয়াটাতে আর একটুখানি নাকের এরিয়াটাতে অ্যাপ্লাই করে নিয়েছি। তো ব্যাস এই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক। হেয়ারস্টাইল আমি সেরকম কিছু করিনি, কারণ টাইম পাইনি। তো তোমরা চাইলে হেয়ারস্টাইল ইয়াররিংসের সঙ্গে এই লুকটাকে আরও বেশি কমপ্লিমেন্ট দিতে পারো, মানে আরও বেশি সুন্দর করে প্রেজেন্ট করতে পারো। তো এই লুকটার জন্য যে আউটফিটটা আমি পরেছি সেটা একটা ভেলভেট আউটফিট। তো কেমন লাগলো তোমাদের কাছে লুকটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। আর তোমাদের কমেন্টস, মানে যদি ভালো না লাগে বা ভালো লাগে, কমেন্টস কিন্তু অবশ্যই ছেড়ে যেও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। বাই।